ওই দুইজন কয়েদি তারা দুইজনে দুটি স্বপ্ন দেখল এবং যখন দুইজনে দুটি স্বপ্ন দেখল দেখে তারা উভয়েই বলাবলি শুরু করলো যে আমরা এটা কেমন স্বপ্ন দেখলাম, এটা আমরা কি করতে পারি। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা কি স্বপ্ন দেখেছ। তাদের মধ্যে একজন বলল যে আমি স্বপ্নে দেখলাম ইন্নী আসিরু খামরা, যেটা কোরআনে স্পষ্ট এসেছে। একজন বলল যে আমি দেখলাম যে আমি আঙ্গুর নিংড়িয়ে আঙ্গুর চিবাইয়া আমি মদ বানাচ্ছি, রস তৈরি করছি, এই রসটা আমি আবার রাজাকে খাওয়াচ্ছি। এবং এটা হলো প্রথম ব্যক্তির স্বপ্ন। দ্বিতীয় যিনি জেলে ঢুকলেন তিনি বললেন আমিও দেখলাম যে আমি আমার মাথায় করে রুটির একটা পাত্র নিয়ে যাচ্ছি, তো সেখান থেকে ইয়াকুলুহু তয়র, সে রুটিগুলো পাখি ছিনিয়ে ছিটে খেয়ে ফেলছে, অর্থাৎ আমার মাথা থেকে রুটিগুলো পাখি খাচ্ছে। এই স্বপ্ন আমি দেখলাম, ঠুকরে পাখি খাচ্ছিল। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলায় যখন দেখলেন যে তারা দুইজনে এগুলি বলাবলি করতেছে, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারবো, তোমরা কি বিশ্বাস করবা? তখন দুজনে বলল যে হ্যাঁ আমরা বিশ্বাস করব, আপনি আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা বলুন। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন তারা দুজনে যখন বিশ্বাস করবে বলে আশা প্রকাশ করলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন শোনো, তুমি যে দেখেছ আঙ্গুর নিংড়িয়ে আঙ্গুর চিবিয়ে তুমি রস বের করছো এবং সেটা অল্প কিছুদিনেই এর ব্যাখ্যা হলো এই আঙ্গুর চিবিয়ে তুমি যে রাজাকে পান করাচ্ছ, তার মানে হলো অতি দ্রুতই তুমি জেল থেকে মুক্তি হয়ে যাবে, তুমি আর বেশি দিন জেলে থাকতে তোমার কোনো প্রয়োজন নাই, তোমাকে দ্রুতই জেল থেকে মুক্তি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়জন ব্যক্তিকে বলল তুমি যে দেখছ তোমার মাথার উপর থেকে পাখিগুলো এসে ঠুকরে তোমার রুটিগুলো খেয়ে ফেলছে, তার মানে হলো অচিরেই দ্রুতই তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তার মানে তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। এটাই হলো তোমার স্বপ্নের ব্যাখ্যা। আমার ভাইয়েরা মা ও বোনেরা, দুইজন কয়েদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দুইটি স্বপ্নের ব্যাখ্যা দিল, কিছুদিন অতিবাহিত হতে না হতেই কিছুদিনের মধ্যেই ওই ব্যক্তির সে নিজের দায়িত্বে সে চলে গেল রাজার পানপাত্রের দায়িত্ব, অর্থাৎ রাজাকে নিংড়িয়ে পান করার দায়িত্ব পেয়ে গেল, তার মানে মুক্তি হয়ে গেল। অল্প কিছুদিন পরেই যেই ব্যক্তির মাথা থেকে রুটি খাচ্ছিল পাখি ঠুকরে এই ব্যক্তির ব্যাপারেও ফয়সালা হয়ে গেল, ওই ব্যক্তিকেও ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরে ফেলা হলো। বলেন সুবহানাল্লাহ। যখন এই ঘটনা ঘটল, এই ঘটনা যখন প্রমাণিত হয়ে গেল, তখন যেই লোকটা রাজার রাজদরবারে চলে গেল, ওই যে পানশালার দায়িত্বে চলে গেল, এই লোকটা এখন রাজদরবারে তিনি কাজ করতেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন স্বপ্নের ব্যাখ্যা জানতেন, যেটা আমি গত খুতবায় বলেছি, আল্লাহ তাকে এই স্বপ্নের ব্যাখ্যার অনেক জ্ঞান দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই স্বপ্নের ব্যাখ্যার যখন বাস্তবায়ন ঘটল, তখন জেলখানার কয়েদিরা সবাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভক্ত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তারা দেখলো যে উনি যেই স্বপ্ন বললেন, যেভাবে বললেন, স্বপ্নটা ওইভাবেই ঘটলো, একটু 19-20 হলো না। একজন গেল রাজার রাজদরবারে, তিনি রাজাকে মদ খাওয়ার রাজদরবারের পানশালার দায়িত্ব পেল, আরেকজন ঠিকই ফাঁসি হয়ে গেল। এখন বাকি যেই জেলখানার যে কয়েদিরা আছে সবাই শুধু তার কাছে গিয়ে ধর্ণা দেওয়া শুরু করলো, আপনি একটু আমাদের ব্যাপারে বলেন, আমাদের কি ফয়সালা হবে, আমরা তো জেলের মধ্যে আছি। সবাই যখন তার ভক্ত হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সবাই ধারণায় নিয়ে আসলো যে তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি একজন মহামানব, ইনি সাধারণ কোনো ব্যক্তি নন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে এই যে সুযোগ তৈরি হলো, এই সুযোগেই তিনি এখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ। এই সুযোগে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার প্রতিটি কয়েদির হৃদয়ের ভেতরে
প্রত্যেকটি বন্দির ভেতরে, কয়েদের ভেতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান ঢুকিয়ে দিলেন, আল্লাহর প্রতি বিশ্বাস ঢুকিয়ে দিলেন। তিনি এই জেলখানার অন্ধকারের মধ্যেই দাওয়াতি কাজ শুরু করে দিলেন। তিনি সবাইকে তাওহীদের দাওয়াত দিলেন, সবাইকে রিসালাতের দাওয়াত দিলেন, সবাইকে আখিরাতের সততা এবং ঈমানের আকীদার উপরে দাওয়াত দিলেন। প্রতিটি মানুষকে তিনি আলোকিত করে তুললেন। জেলখানার সবাই তার প্রতি ঈমান এনে আল্লাহর প্রতি বিশ্বাস করে ফেলল। বলেন সুবহানাল্লাহ। এখন জেলখানার সবাই মুসলমান, জেলখানার সবাই ঈমানদার। এই অবস্থা যখন হলো, কিছুদিন যেতে না যেতেই ওই যে যিনি মুক্তি পেয়ে রাজার পানশালার দায়িত্বে আছেন, ওনার সামনে এবং আরও মন্ত্রী পরিষদের সামনে ওই মিশরের রাজা তিনি একটা স্বপ্ন দেখলেন। এই স্বপ্নটা কি ছিল সেটাও আল্লাহ কোরআনে স্পষ্ট উল্লেখ করেছেন। আমি আয়াতের দিকে যাচ্ছি না, আমি শুধু সংক্ষেপে আজকে ঘটনাটা কভার করব ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে ওই পানশালার যে মন্ত্রী উনি কিন্তু ভালোই জানতেন। তো যখন তিনি দেখলেন যে মিশরের রাজা একটা স্বপ্ন দেখলো, দেখে আমাদের সামনে বলল, তিনি তার মন্ত্রী সবাইকে ডেকে দ্রুত একটা সভার আয়োজন করলেন। সভার আয়োজন করে তিনি বললেন যে আমি দেখলাম 7টি মোটা তাজা গাভী আর 7টি শুকনো গাভী। এই 7টি শুকনো গাভী, জীর্ণ শীর্ণ গাভী 7টি মোটা গাভীকে খেয়ে ফেলছে। কোরআনে স্পষ্ট আয়াত এসেছে এই বিষয়ে। এরপরে আমি আরও দেখলাম আর 7টি শীষ, গমের শীষ তাজা, আর 7টি গমের শীষ একেবারে শুকনা। হে আমার মন্ত্রী পরিষদ, তোমরা কে পারবে আমার এই স্বপ্নের ব্যাখ্যা দিতে? তখন মন্ত্রিসভার কেউ এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়া তো দূরের কথা, সবাই তো অবাক। এটা কেমন স্বপ্ন? স্বপ্নটা কি বললাম বুঝতে পারছেন সবাই? 7টি গাভী দেখলেন আর পক্ষান্তরে আরও 7টা গাভী, 7টি গাভী তরুতাজা মোটা, এইগুলোকে খেয়ে ফেলছে। জীর্ণ শীর্ণ শুকনো ঠনঠনে শুকনো 7টি গাভী এই মোটা তাজা গাভীগুলোকে ঘাস দিচ্ছে আর খেয়ে ফেলছে। আর 7টি গম দেখলো খুব তরুতাজা, অনেক এই গমের দানা 7টিতে, আর 7টি গমের দানা দেখলেন একেবারে শুকনা। এবার ওই যে জেলখানা থেকে মুক্তি পেয়ে যেই মন্ত্রী চলে গেল মিশরের রাজার রাজ দরবারের পানশালার দায়িত্বে, এবার ওই মন্ত্রী বলল, কেউ আপনারা পারবেন না। হঠাৎ করে তার মনে আসলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। এবার তিনি রাজাকে লক্ষ্য করে বললেন, হে রাজা, হে মিশরের রাজা, আমি জেলখানায় থাকতে আমি যেই স্বপ্ন দেখেছিলাম, আর জেলখানার একজন কয়েদি আছে, সে অত্যন্ত স্বপ্নের ভালো ব্যাখ্যা জানে, অত্যন্ত ভালোভাবেই স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। যেমনভাবে আমার স্বপ্নের ব্যাখ্যা করেছে, ওই স্বপ্ন অনুযায়ী আজকে আমি আপনার পানশালার দায়িত্বে আছি। এই কথা বলবার পরে আমার জীবনে যা তিনি ব্যাখ্যা করেছেন তাই ঘটেছে। এবার রাজা তো শুনে অবাক হয়ে গেল, কোন সেই যুবক, কোন সেই কয়েদি, তাকে নিয়ে আসো। সে বলল তার নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাজা বললেন তাকে ডেকে আনো। এবার মন্ত্রিসভার সবাই মিলে সবাই চলে গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করার জন্য, রাজার ব্যাখ্যা শুনবে এই জন্য। যখনই এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানা থেকে মুক্তি করতে গেল, অন্য মন্ত্রীরা যাওয়ার পরে রাজার সৈন্যরা চলে গেল ইউসুফের কাছে। জেলখানার যিনি দারোয়ান ছিল সবাইকে লক্ষ্য করে বলল, রাজা বলেছে ইউসুফকে বের করে দেওয়ার জন্য। রাজার আদেশ হলো ইউসুফকে বের করে দিতে হবে। রাজার সৈন্যরা জেলখানার দিকে ছুটল এবং বলল, ইউসুফ নামে যে কয়েদি আছে তাকে তোমরা ছেড়ে দাও, বেকসুর খালাস দিয়ে দাও, ওর কোনো ত্রুটি ধরা হবে না, ওকে তোমরা ছেড়ে দাও। কিন্তু যখনই তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল, গিয়ে বলল, আপনাকে মিশরের রাজা বেকসুর খালাস দিয়েছেন, আপনি চলে আসুন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনড় ছিলেন। তিনি বললেন, না না, আমাকে যে বিনা অপরাধে জেলে দেওয়া হয়েছে এর বিচার না হওয়া পর্যন্ত আমি জেল থেকে বের হব না। সুবহানাল্লাহ। যেই অপবাদ আমাকে দেওয়া হয়েছে এই অপবাদের বিচার না হওয়া পর্যন্ত, আমি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত, সারা মিশরবাসী জানা পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। সুবহানাল্লাহ বললেন না? আর আজকালকের জেলখানার কয়েদি যারা, তারা হলে কি করতো? খালি দৌড়া,
বাইর হয়েছে, খালি দৌড়া, সুবহানাল্লাহ, আর দেরি করা যাবে না।